जैसे सूरज के आगे बदरा ऐसे कर्म छया रे, प्रेम की पवन करे चत मंजन झलक तेज नयारे। যেমন সূর্যের সামনে মেঘ, এমন কর্মে ছায়া রে। আত্মা আর পরমাত্মার মাঝে যেমন সূর্যের মাঝে মেঘ চলে আসলে সূর্যের প্রপার যে প্রকাশ হয় সেটা আমাদের কাছে পৌঁছাতে পারে না, আর এমন মনে হয় যেন অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো পুণ্যাত্মাগণ যখন ঝোড়ো হাওয়া বইতে থাকে, মেঘগুলিকে এদিকে ওদিকে সরিয়ে দেয়, তারপর সূর্যের সেই তেজ যথাযথ আপনার দৃষ্টিগোচর হয়। ঠিক এই প্রকারে যুগ যুগ ধরে পাপ কর্মের ছায়া আত্মা আর পরমাত্মার মাঝে বাধা হয়েছিল। এই শতনাম আর সত্য শ্রদ্ধা আর নিষ্ঠা দিয়ে ভক্তি করলে সেটা এমনভাবে সরে যাবে, ওই মেঘ ছেটে যাবে, ওই পাপের বাদল। जैसे सूरज के आगे बदरा ऐसे कर्म छया रे, प्रेम की पवन करे चित मंजन झलके तेज नयारे। প্রেমের পবন চলবে পরমাত্মার ভক্তি আরম্ভ করলে। শুরুতে তো অতটা আনন্দ লাগে না ভক্তিতে, কারণ আমাদের পাপ কর্ম যুগ যুগ ধরে সংগৃহীত আছে এবং আমাদেরকে প্রভাবিত করছে। শুরুতে তো ভক্তির পিছনে ধাক্কা দিতেই হয়, জীবকে তো একটা মন্ত্র করতেই হবে। এই কয়েকটা মন্ত্র তো আপনাকে করতেই হবে, আরতিও করতেই হবে, নিত্য নিয়মও করতেই হবে, রমায়ণীও করতেই হবে। তাই শুরুতে আপনাকে ধাক্কা তো দিতেই হয়, আর আপনি না চাইতেও শুরু করে দেন, কারণ আপনাকে সুস্থ হতে হবে, মোক্ষ প্রাপ্তি করতে হবে। আর কিছুদিন বাদে দেখবেন আপনি ভক্তি না করলে ততক্ষণ ঘুমই আসবে না, আর একই নাম বারবার জপ করতে হবে, কত আনন্দ হতে শুরু করবে। তো আপনার অন্তঃকরণে যে পাপ কর্মের যে চাপ ছিল, জ্বর ছিল, সে সরে যেতে শুরু করবে। जैसे तुलसी पिछले पाप से हरि चर्चा न भावे, जैसे जवर के वेग से भूख विदा हो जावे। যেমন কোনো ব্যক্তির জ্বর হয়ে গেল, অসুস্থ সে, আর তার যে কোনো খাবারই তেতো লাগে, প্রতিদিনের খাওয়া খাবারটাও মুখে দিতে ইচ্ছে করে না, বমি চলে আসার মতো মনে হয়। কাজু, কিশমিশ, আপেল, কমলা, কত সুস্বাদু ফল আর ভালো খেতে হয়। ওই জ্বরগ্রস্ত ব্যক্তিকে সেটাও তেতো লাগে। না তো শুকনো ফলগুলো তেতো, আর না কমলা আপেলগুলো তেতো। অসুস্থতা, জ্বর তার শরীরের ব্যবস্থাপনা এত খারাপ করে দিয়েছে যে তার মিষ্টি বস্তুগুলোও তেতো লাগছে। তাহলে এর উপায় কি? ওই মিষ্টি বস্তুগুলোকে মিষ্টি লাগানোর জন্য ওই ব্যক্তিকে যদি কেউ বলে যে এক গ্রাস ভোজন খেয়ে নে, খুব সুন্দর হয়েছে খেতে, হালুয়া বানিয়েছি, খেতে পারবে না, যাই বানানো হোক না কেন। তাহলে এর কি উপায় আছে? কেননা তার তার কারণটা কি? কারণ তো এটাই যে অসুস্থতা তার শরীরের ব্যবস্থাপনাকে খারাপ করে দিয়েছে, তাই মিষ্টি বস্তুটিকেও তিক্ত অনুভব করছে। এর উপশম কি? যেমন ম্যালেরিয়া হয়ে যায়, আর কুইনাইন সব থেকে তেতো ওষুধ হয়ে থাকে, আর না চাইতেও সেটা যতই তেতো লাগুক না কেন সেটা খেতেই হবে। ওই তিক্ত ওষুধকে বারে বারে খেলে না চাইতেও সেটা খেতেই হয়, আর সেটা খেলেই জ্বর পুরোপুরি সেরে যাবে। আর যে তেতো মিষ্টি বস্তু তেতো লাগতো সেটাও মিষ্টি লাগতে আরম্ভ করবে। আর জ্বর যত নামতে শুরু করবে ততই কিছু না কিছু আহার সেই প্রাণী করতে আরম্ভ করে দেয়। ঠিক একই প্রকার যাদের অন্তরের মধ্যে পাপ কর্মের জ্বর বেশি আছে, তাদের পরমাত্মার চর্চা ভালো লাগবে না, না লাগতে দাও।
এটা না চাইলেও শোনো এই সৎসঙ্গগুলি, না চাইতেও একবার ভক্তি অবশ্যই শুরু করো। কবি সাহেব বলেন, कबीर हरि के नाम को हिज भजो चे खज और उल्टा सुल्टा उगेगा खेत पड़ा जो बीज। হয় এটা ভালোবেসে ভজন করো শুরুতে, অথবা চাইলে জোরে করে ভজন করো, সে তো করতেই হবে। कबीर हरि के नाम को हिज भजो चे खज उल्टा सुल्टा उग ही खेत पड़ा जो बीज। ক্ষেতের মধ্যে বীজ দিয়ে দিলেন, সেটা উল্টো পড়ুক বা সোজা, সেটা জন্মাবেই জন্মাবে। এই প্রকার আমাদের শুরুতে তো আপনাকে এমনটাই করতে হবে, আর তারপর কিছুদিন পর কি হবে, আপনি ভক্তি না করবেন ততক্ষণ আপনার রুচি আসবে না, অন্যান্য কাজ করতেও মন চাইবে না। তাই যেমন যাদের আগে জ্বর ছিল তাদের বলা হতো যে মাসে একবার অন্তত আসতে হবে। দূর দেশের ভক্তরা আসেন, তাদের 3 মাসে 4 মাসে সময় রাখা হয়েছে, কারণ ডাক্তার যারা তিনি ট্রিটমেন্ট করার জন্য রোগীকে বারে বারে ডাকেন, ওনাদের কোনো শখ নেই ডাকার। তাই আমরা এই কারণেই ডাকি, আপনারা আসতে থাকবেন, আপনাদের রুচি বাড়তে থাকবে, আপনার শুভ সংস্কার বাড়তে থাকবে, তারপর আপনার রুচি জন্মাবে। আপনাকে থামালেও আপনি থামবেন না। তারপর যখন আপনার পাপ কর্মের জ্বর নেমে যাবে, তারপর আপনাকে আটকাতে চাইলেও আটকানো সম্ভব নয়। আমাদের ডাকার প্রয়োজন পড়বে না, আপনি নিজেই এসে পড়বেন। আপনি এই জ্ঞানের সঙ্গে পরিচিত হয়ে যাবেন, আর আপনার অন্তঃকরণের জন্য ওই পাপ নষ্ট হয়ে যাবে। তারপর আপনার শতলোক আশ্রম বারোয়ালা ছাড়া অন্য কোনো স্থান চোখেই পড়বে না এই পৃথিবীতে, যেখানে আপনি এটা ভাববেন যে এটা আমার নিজস্ব। তাই এখানে পরমাত্মা বলছেন, যেমন কবি সাহেব বলছেন, कबीर पिछले पाप से हरि चर्चा ना सुहावे, या ऊँघ है या उठ चले ना और बात चलावे। যেমন আমরা দেখি কয়েকবার কোনো ভক্তকে আমরা সঙ্গে নিয়ে যাই সৎসঙ্গে, গুরুজির সৎসঙ্গে, এমনি বলে তুলে ভালোবেসে কোনো জানা পরিচিত কেউ লোক লজ্জায় পড়ে চলে আসে, তো কিছুক্ষণ তো বসবেই, সে সৎসঙ্গ শুনবেই, তারপর হয় ঘুমোতে শুরু করবে এরকম। তখন আমরা নাড়া দিই, ঘুমোবে না, তখন বলো চলো ভাই চলো ভাই চলো ভাই, আমার কিছু কাজ মনে পড়ে গেল। সে না তো নিজে শুনবে, না আমাদেরকে শুনতে দেবে, তার পাপটাকে টিকতে দেয় না। কবি সাহেব বলেন, कबीर पिछले पाप से हरि चर्चा ना सुहावे, और कह ऊँघ और कह उठ चले ना और बात चलावे। সৎসঙ্গ চলতে থাকে, সে যাকে আমরা সঙ্গে নিয়ে আসি 1-2বার এরকম চান্স হয়, ওদিকে সৎসঙ্গ চলছে, মাঝখানে অন্য কোনো কথা মনে করিয়ে দেবে। ওই কাজ ছিল না একটা, আমাদের ওখানে যেতে হতো, তাকে আমরা বলি দাঁড়িয়ে যাও, কিছুক্ষণ সৎসঙ্গ শুনে নাও, তারপর কথা বলবো। তারপর বলবে আমি যাচ্ছি, তুই আসিস পরে। যা ভাই, আমরা তো উঠতে পারবো না, কারণ আমরা যেই উদ্দেশ্যে এসেছি সেই কাজ করেই যাব। আমরা জানতাম ভগবানের ওই থার্মোমিটার দিয়ে জেনে গিয়েছিলাম যে ওর জ্বর আছে এখন। তাই কবির সাহেব বলেন, कबीर पिछले पाप से हरि चर्चा ना सुहावे, और कह ऊँघ कह उठ चले ना और बात चलावे। তারপর ওই প্রাণীকেই দেখেছি আমরা 1-2বার এইভাবে আসলেন। তারপর কেননা ইঞ্জেকশন লেগে গেলে সৎসঙ্গে আসা মাত্রে 10-20 মিনিটও বসে থাকে, প্রাণী তাতেও নরম হয়ে যায় তার ভাব। আর তারপরে ওই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা এইরকম একভাবে তাকিয়ে থাকেন, এরপরে আর কি সৎসঙ্গ হবে, এরপর আর কি বলবেন গুরুজি। কয়েকবার তো এমন হয়, আরে এইটুকুই সৎসঙ্গ হলো, আজ তো ভাই 2.5 ঘন্টা, এমন মনে হয় যেন অল্পই সৎসঙ্গ হলো। তখন পাপ আপনার কেটে গেছে, আর ভগবানের প্রতি রুচি বেড়ে গেছে। যেমন অসুস্থ ব্যক্তি প্রথমে একটা রুটি বড় জোর খেতে পারত, ঔষধ সেবন করতে শুরু করে তারপর দেখবেন যখন জ্বর নেমে যায় তখন শুকনো রুটি হবে, সেটাও বলবে নিয়ে আয় ফটাফট, সবজি দরকার নেই, শুকনোই খেয়ে নেবে। আর প্রথমে তো সমস্ত সুস্বাদু ভোজন তৈরি করে রাখা হয়, 36 প্রকারের ভোজন, সেটাও ভালো লাগতো না। তো পুণ্যাত্মাগণ সৎসঙ্গে আসলে, এই তত্ত্ব জ্ঞান শুনলে আমাদের যুগ যুগের এই পাপ নষ্ট হয়ে থাকে। যতক্ষণ আমরা সৎসঙ্গে না আসবো, অন্য কোনো স্থানই নেই যেখানে আমাদের পাপ বিনাশ হতে পারে। যখন আপনারা সৎসঙ্গে যান, তো যে কোনো কাজেই আপনি যান, তো সেখানে তো আপনি আপনার রুজি রুটি রোজগার ব্যবসার ব্যক্তিদেরই পাবেন না,
তার মধ্যে একই চর্চা, বিচার, একই রকম মনোভাব, একই রকম ক্রিয়া হবে, সেখানে তো আপনার পাপ বাড়বেই বাড়বে। এবার যেমন এখন কেউ ঠিক আছে, কাজ করতেই হবে, ফিল্ডেও যেতেই হবে, আর সবকিছুই আমাদের করতেই হবে, কিন্তু তার জন্য উপায় বলা হয়েছে। যেমন আপনারা প্রতিদিন কাপড় পরেন আর কাজ করেন, কেউ দিন মজুরি করেন, কেউ চাকরি করেন বা অন্য কিছু ব্যবসা করেন, কেউ চাষ করেন, তো কাপড় ময়লা হয়, ময়লা হবে স্বাভাবিক সেটা তো। তাহলে সেটার উপায় হলো যে তাতে সাবান আর জলের প্রয়োগে তাকে স্বচ্ছ করো, প্রতিদিন ধোও সেটাকে। ঠিক এই প্রকারেই যতক্ষণ আমরা ভক্তি না করব, যতক্ষণ আমরা সৎসঙ্গরূপী এই সরোবরে না আসব আর রাম নামে সাবান না লাগাবো, ততক্ষণ আমাদের অন্তঃকরণ রূপী এই শরীর চোলা যেটা আছে অন্তঃকরণ, তা ময়লা আর ময়লাই জমেছিল, পাপ আর পাপ একত্রিত ছিল। এখন আমরা সৎসঙ্গও শুনি, সুমিরনও করি, দানও করি, তো আমাদের ময়লা হবে সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা পরিষ্কারও ডেলি হচ্ছে। এই প্রকারে আমরা সেই কোটি কোটি পাপ করা থেকে বাঁচব আর তা সংগৃহীত হবে না। এখন যেমন গীতার 18তম শ্লোকে অধ্যায় লেখা আছে যে অর্জুন, কিছু এমন কর্ম রয়েছে, এমন কোনো কর্ম নেই যেটাতে পাপ হবে না এই পৃথিবীতে। কোনো আগুনই ধোঁয়া মুক্ত নয়। তারপর তাতে সঙ্গে সে নির্ণয় দিয়েছে যে যেসব কর্তব্য কর্ম আছে সেটা করলে পাপ লাগবে না। যেমন কৃষক চাষ করে, চাষ করবে, তাতে কোটি জীব মারা যায়, সারাটা দিন সে লাঙল দিয়ে সে জমিতে চষে, বোন মেয়েরা ঘর পরিষ্কার করে, ডাক্তার ইঞ্জেকশন দেয়, আর সে জীব মেরে ফেলে যেসব ক্ষতিকারক থাকে এই শরীরের ভিতরে। আর এমনিতেও কেউ ব্যবসা বিজনেসের জন্য, নিজের পারিশ্রমিকের জন্য চলতে ফিরতে হয়, কোদাল দিয়ে মাটি খুঁড়তে হয়, যে কোনো কাজ করতে হয়, রান্না করতে হয়, আগুন জ্বালাতে হয়, এই সবেতেই পাপ হয়। তার জন্য পরমাত্মা বলেছেন যে এর এক বিধান আছে। মানব শরীর প্রাপ্ত প্রাণীর গরু বানানো অনিবার্য। যখনই বাচ্চারা 3 বছরের হয়ে যাবে, তাদের জন্য গুরু হওয়া অনিবার্য হয়ে যাবে, আধ্যাত্মিক গুরু। এবার যেমন পুণ্যাত্মারা যারা গুরু বানায়নি আর গুরু বানিয়েছেন, তাও নকল বানিয়েছেন, তারা অধিকারী নয়। এখন যেমন একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স হয়, চালক প্রমাণপত্র, তো যার কাছে চালক প্রমাণপত্র অথরাইজড আছে, ঠিকঠাকভাবে তৈরি করা, সঠিক অধিকারী দ্বারা বানানো ড্রাইভিং লাইসেন্স আছে, এবং সে গাড়ি চালাচ্ছে, আর কোনো কারণবশত দুর্ঘটনা ঘটে যায়, তখন সবার আগে যাচাই আধিকারিক তার লাইসেন্স দেখবে। যদি তার কাছে লাইসেন্স আছে তবে 90% বেঁচে গেল। যে সে আনট্রেন্ড নয়, যে তার গাড়ি চালাতে কোনো ভুলই হয়নি, অন্য কোনো সার্কামস্ট্যান্সেস হয়ে গিয়েছিল যার কারণে সে দুর্ঘটনা ঘটেছিল। আর যদি তাদের কাছে লাইসেন্স না থাকে তাহলে সোজা দোষী হবে, তার কাছে কোনো অপশানই রইল না। গাড়ি চালানো সে অধিকারী নয়, চালাতে সে জানেই না, আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, তাই সে সোজাসুজি দোষী কোনো দুর্ঘটনা ঘটে গেলে। তাই এক প্রকার যারা গুরু বানিয়ে রাখেনি, যারা নকল বানিয়ে রেখেছে, তো তাদের দ্বারা এই পাপ তো ঘটেনি, কারণ সবাই দিন মজুরি করে, কেউ কৃষি কার্য করে, কেউ আরো কিছু করে ফেলে, ফলে তাদের দ্বারা যে পাপ হয় সেটা তাদেরকে ভুগতেই হয়, কারণ তারা এই শরীররূপী গাড়ি যে চালাচ্ছে এর লাইসেন্স বানায়নি। লাইসেন্স বানানোর সময় আধিকারিক তাদেরকে ট্রেনিং দেয় যে রাইটে মুড়লে এই দিকে তাকাবে, লেফটে মুড়লে ওই দিকে তাকাবে, ফার্স্ট গিয়ার এতটা স্পিডে হবে, সেকেন্ড ঠিক এতটা স্পিডে হবে, ব্রেক এইভাবে চাপবে, সাবধানতা অবলম্বন করা উচিত, এত দূর থেকে স্লো করে দিতে হয় গাড়ি, অর্থাৎ সম্পূর্ণ ট্রেন করে দেওয়া হয়।
যেই কারণে সে দুর্ঘটনা ঘটাতেই পারে না। ঠিক একই প্রকার সৎসঙ্গের মধ্যে যিনি গুরুজন থাকেন, এই রাম নামের গাড়ি, শরীররূপী গাড়ি যেটা তার প্রাপ্ত হয়েছে এই জীবকে, সেটা চালানোর আগে তাকে তার সমস্ত কিছু ক্রিয়াগুলির আর সকল ফাউল পয়েন্টসের প্লাস মাইনাস সবকিছু দেখানো হয়ে থাকে। इच्छा कर मारे नहीं बिन इच्छा मर जा, कहे कबीर तास का वही पाप नहीं लगे। জেনে বুঝে মারবে না। যেমন কেউ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে আর পোকামাকড়ের দল চলে এলো, জেনে বুঝে তাদের ওপর পা রাখবেন না, চেষ্টা করবে বাঁচিয়ে চলার। যদি রাস্তা আছে সরু, এদিকেও ফসল ওইদিকেও ফসল আছে আর জলে ভরা ফসল, আপনি রাস্তার ওপর দিয়ে যাচ্ছেন আর তার ওপর পোকামাকড় এসে যায়, তো আপনার ইচ্ছা তাদেরকে মারা নয়। আর তারা কেননা তারা ভূস্থানে চলে এসেছে, তাই তাদের রাস্তা ওটা নয়। তাই ওখানে যদি আপনার পায়ের নিচে কিছু মরেও যায়, তবুও আপনার মনে আফসোস থাকে, এই যেমন এমন ভাবনা থাকে যে হ্যাঁ ভগবান, হচ্ছে তো পাপ, কিন্তু বাধ্য আমি। আর যেমন কৃষক লাঙল চষে, তো ওর ওখানে জীব মারাটা উদ্দেশ্য নয়, ওখানে তার যে কর্তব্য কর্ম, তার যেটা অ্যালাউড আছে সেটাই করছে, তাতে কিন্তু তার কোনো পাপ হবে না। তার তেমনি যারা ঘর মুছে উপদেশ নিয়েছেন, তাদের ইচ্ছা জীব, তাদেরকে উদ্দেশ্য জীবকে মারা নয়। পরিষ্কার না করলে সেটা ক্ষতি করে দেবে শরীরে, তাদের ক্ষতি করে ফেলবে। তাই জন্য মোছামুছি করা, ফিনাইল ইত্যাদি যা কিছু তোমরা ব্যবহার করছো, কোনো সমস্যা নেই, লাগাতেই পারো, তো তাতে তার পাপ হয় না। আর দ্বিতীয়ত, তবুও যদি একটু একটু ময়লা যদি হয়েও যায়, আমরা প্রতিদিন নিত্য নিয়ম করি, মন্ত্র করি, সাবান আর জল আমরা প্রতিদিনই প্রয়োগ করি, অন্তঃকরণ পরিষ্কার হয়েই যায়। তাই এই প্রকারে আমরা এই জীবনকে সফল করব। তাই আপনার লাইসেন্স তৈরি হয়ে গেছে, আর আপনি ইচ্ছা করে মারতে পারবেন না। ইচ্ছা করে মারবেন তাহলে তো আপনি অপরাধী হবেনই। জেনে বুঝে যেমন কেউ নিল জুতো, এইভাবে এইভাবে মারতে লাগলো, সে তো মূর্খই, এমনটা ভবত করতে পারে না। তাই একই প্রকার আমরা এই স্থানে হতে থাকা এই পাপ থেকে বাঁচতে পারবো। আর এটা এমন একটা স্থান, পুণ্যাত্মারা যতক্ষণ সদ্গুরু না মিলবে ততক্ষণ তো পাপ নাশ হবেই না। ঠিক আছে, একটু আধটু কেউ ভালো গাইড করেন, ভালো খারাপের জ্ঞান করিয়ে দেন, কিন্তু তাতে পাপ আর পুণ্য দুটোই সংগৃহীত করে চলেছে আপনাদের। আর এটা এমন একটা স্থান, যেমন কৃষক ক্ষেত তৈরি করার জন্য, ফসল তৈরি করার জন্য আর জমিতে কতবার লাঙল দিয়ে চালায়, লাঙল দিয়ে ক্ষেতের মাটি খুঁড়ে তাকে খুঁড়ে করে, আর খুঁড়ে সেখানে ঘাস মুক্ত করে। এখানে হরিয়ানা এলাকায় বিশেষ করে রোহতক, সোনিপত, ভিওয়ানি, যে কর্নাল ইত্যাদি যে ডিস্ট্রিক্টগুলো আছে হরিয়ানা, সেখানে আমরা দেখেছি যে ফসল তৈরি করার জন্য গম বোনার আগে কমসে কম 4-5 বার এমনই জমিকে শুকনো করতে হয়, যাতে সেটা ঘাস ফুস বিহীন হয়ে যায়, আর তারপর ফসল বোনা হয়। আর পুণ্যাত্মারা তারপর গিয়ে তাতে বীজ দেওয়া হয়ে থাকে, সেটারও খরচা লাগে। লাঙল দিয়ে জমিতে ট্র্যাক্টর দিয়ে জমিকে চষছে, আবার সেটাকে খুঁড়ছে, তারও তো টাকা লেগেছে। বীজ বুনেছে, তার টাকা লেগেছে। তারপর সার পানি দিয়েছে, তার জন্য টাকা লেগেছে। তারপর গিয়ে বহু কষ্টের পর গমের শস্য দেখা দেয়, প্রাপ্ত হয়, এত প্রচেষ্টা করে, এত পরিশ্রম করে। তাই ফসল তৈরি করার জন্য, কোনো প্রাপ্ত করার জন্য চাষিকে কত পরিশ্রম আর কত খরচা করতে হলো। আর ওই জমিটাকেই একেবারেই না চষা হয়, না খোঁড়া হয়, ছেড়ে দেওয়া হয় ফ্রি। 1 বছরের মধ্যে তাতে এত জঞ্জাল গজিয়ে যাবে, দেখাও যাবে না যে তাতে আদৌ জমি আছে নাকি নেই, এমন ঢেকে যাবে। হ্যাঁ, এটা তো জঞ্জাল, বিনা কারণের অনাবশ্যক, যেটা সেটা আপনিই হয়ে গেল। আর শস্য তৈরি করার জন্য, গম তৈরি করার জন্য পরিশ্রমও করলো, পয়সাও লাগালো, তারপরেও কোনো না কোনো ধাক্কা, কখনো শিলাবৃষ্টি, কখনো বন্যা হয়ে গেল, কখনো খরা দেখা দিল। সেটার ভয়, সেটার সমস্যা সবসময় আলাদা চলতেই থাকে, সঙ্গী প্যারালাল।
তবে গিয়ে কোথাও কেউ এই গমের দেখা পেয়ে থাকে, প্রাপ্ত হয়, আর জঞ্জাল আপনিই জন্মে যায়। তাই এটা এমনই একটা স্থান, এই কালের এই পৃথিবী লোক, এই সমস্ত লোক, এখানে পাপ তো না করলেও হবে, আর পুণ্য করার জন্য ওই কৃষকের মতোই বিশেষ ব্যবস্থা করতে হবে, টাকা পয়সা লাগাতে হবে, টাইম বের করতে হবে, আর তবেই গিয়ে আপনার পুণ্য হবে। এই লোক এমনই। पृथ्वी ऊपर पग जो धारे, करोड़ जीव एक दिन में मारे। ओए है। কবির পরমাত্মা তার প্রিয় আত্মা ধর্মদাসজিকে বোঝাচ্ছেন যে আপনি ধর্মও করেন, ভক্তিও করেন, আর তীর্থযাত্রাও করছেন, আর বলো যে কোনো আমরা পাপ করি না। তখন পরমাত্মা তাকে বোঝালেন, প্রথমত তোমার পাপ গুনাই, কত পাপ করো দিনে। पृथ्वी ऊपर पग जो धारे, करोड़ जीव एक दिन में मारे। सत्य ब्राह्मण की है हत्या, जो चौका तुम देवो नित्या। যারা উনুন লেপে রান্না করতে গেলে উনুন চারপাশে মোছে, এতে 70 ব্রাহ্মণের হত্যা তো একবেলার খাবার বানাতে গিয়েই তোমরা করে ফেলো। ব্রাহ্মণ মানে ভক্ত, আর সন্ত আত্মার হত্যা অত্যন্ত গভীর পাপ, শাস্ত্রে বলা হয়েছে। তাই পরমাত্মা মনে করিয়ে দিচ্ছেন যে তুমি তো জানো যে একজন ব্রাহ্মণের হত্যার কত পাপ হয়। তো এবারে বলছি, के सत्य ब्राह्मण की है हत्या, जो चौका तुम देवो नित्या। যে লেপ টেপে ডেলি মোছামুছি করো, 70 ব্রাহ্মণের হত্যা ততটা পাপ করে ফেলো। और ब्राह्मण सेंस हत्या जो होई, जन जल स्नान करत हो सोई। 1000 ব্রাহ্মণের হত্যা ওই সময় করে ফেলো যখন তীর্থে গিয়ে কোনো জোড়া পুকুরে গিয়ে তুমি স্নান করে ফেলো। এইভাবে সূক্ষ্ম জীবদেরকে ডোলে ডোলে মেরে ফেলো, আর পুণ্য একটাও হয় না তীর্থে আসার, আর পাপ প্রচুর হয়ে গেল। हरी बाती पृथ्वी के रंगा, अंत कोट जीव उड़े पतंगा। सूक्ष्म कर्मी कीट मर जाई, सूक्ष्म जीव जो दर्शे नाही। हरी बाती पृथ्वी के रंगा। আপনারা দেখে থাকবেন ছোট ছোট জীব পৃথিবীর রঙের, ঘাসের মতো কালারের, দেখাও যায় না, আর সেগুলোও মারা যায়। তাই পরমাত্মা বলেন, तारक मंत्र कोट जपाही, ये जीव हंसा उतरे नाही। যেই মন্ত্রে তোমরা জপ করো, যেই ভগবানের তোমরা মন্ত্র জপ করো, তাদের মন্ত্রে সেই জপে কোটি তারক মন্ত্র করে নিলেও তবুও তোমাদের পাপ কাটবে না। तुम कौन राम का जपते जापम, ताते कटे ना ये तीनों ताप। তোমরা কোন ভগবানের ভক্তি করো যাতে তোমাদের 3 তাপেরও বিনাশ সম্ভব নয়। এখন পুণ্যাত্মারা, তত্ত্বজ্ঞানের অভাবের কারণে আমরা ভক্তি করতে করতেও ফেল হয়ে চলে যাই পৃথিবী থেকে। এখন দয়া করেছেন পরমপিতা, सतगुरु आए दया करी, ऐसे दीन दयाले। बंदी छोड़ वृत्तास का, जठरग्नि प्रतिपाले। কত দয়ালু দাতা। স্বয়ং পরমাত্মা আসেন সদ্গুরুর রূপ ধারণ করে, এমনই দিন দয়াল। নয়তো ওনার কি দরকার ছিল এত ভালো লোক ছেড়ে এখানে এসে ধাক্কা খায় কাশিতে, তাঁতি জোলা হলেন, লোকেরা পাথর মারল। তিনি ওই সময় এই জ্ঞান দিতেন যেটা দাস আজ আপনাদেরকে ওই পরমেশ্বরের দেওয়া খাজানা বিতরণ করছে। ওই মালিকের দেওয়া এই জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। ওনার সাথে যে অত্যাচার করেছিল সেটা তো শুনিলে সেই দাসের চোখের জলও শুকায় না। আর এখন এই দাস যখন পরমাত্মার ওই জ্ঞান ওনার বাচ্চাদের কাছে পৌঁছাতে শুরু করলো, তখন দাসের সঙ্গে কত অত্যাচার করলো, মিথ্যা বদনাম ছড়ালো, মিথ্যা মামলা করলো, জেলেও দিয়ে দিল। কিন্তু সমর্থ সঙ্গে ছিল, তার বচন যে পুরো বিশ্বে এই জ্ঞান ছড়াবে, সব বাচ্চারা সেই পরমাত্মার ওনার ভক্তি করবে, একবার পুনরায় সত্যযুগের মতো সময় এই পৃথিবীতে হবে। সেটা হবে এই জ্ঞান দ্বারা। আর ভগবান ক্ষণে ক্ষণে আপনার সঙ্গে থাকবেন। আপনি নিজেই অপকর্ম করবেন না, আর কুকর্ম করতে গেলে পাপ দেখতে পাবেন।
আপনি করতেই পারবেন না। আর যা আপনার আবশ্যক বস্তু হবে, ভগবান আপনাকে সকালেই রাখা থাকবে আপনার দুয়ারের সামনে। ইনি সেই শক্তিশালী, কোনো বালক নন। আর তবেই আমরা অপকর্ম থেকে বাঁচব, ভগবানকে ভয় করব। যখন আমাদের কোনো জিনিসের অভাব থাকবেই না ঘরে, কারণ প্রথমত আমরা ইচ্ছাগুলিকে কম করব, আর যতক্ষণ ইচ্ছা কম হবে না, আমরা ভক্তি করতে পারবো না। ইচ্ছা কম কিভাবে হবে? যে আমরা জেনে যাব যে আমরা যেটা সংগ্রহ করছি, সারা জীবন বরবাদ করছি বাড়ি বাংলো ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য, এটা তো মূর্খদের কাজ মনে হবে। মহা মূর্খরা করবে এরকম কাজ। এমন বহু প্রমাণ রয়েছে। এক কবি সাহেব বলেন, আপনাদের তারপর এমন জ্ঞান হবে, আপনি পরমাত্মার ভক্তি আর জ্ঞানকে আর সৎসঙ্গকে প্রাথমিকতা দিয়ে থাকবেন। আর সাংসারিক কাজে কোনো দেরি হলেও আপনি ভগবানের ওপর বিশ্বাস রাখবেন যে মালিক আপনিই সামলাবেন। সামলান তো তিনি, জীবাত্মা তো নিজের স্তরের প্রচেষ্টাটাই একমাত্র করতে পারে। এবার যেমন বহু এমন প্রমাণ দাস এই ভক্তিপথে আসার পরে বেশি করেই অনুভব হয়, কারণ আমাদের চোখ খুলে যায়, আমাদের জ্ঞানের আলো টর্চ পেয়ে যাই, তারই জ্যোৎস্নায় তার পথেই চলি, আলোয় চলি। এই দাস দীক্ষা নিয়েছিল, আর দীক্ষা নেওয়ার 2-3 বছর আগে, সাল 1983-84 কথা, রোহতকে দাস সার্ভিস করত, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল ইন ইরিগেশন ডিপার্টমেন্ট, হরিয়ানার। ওখানে একজন ব্যাংক ম্যানেজার ছিল। ব্যাংক ম্যানেজার রোহতকে সেক্টর 1 এর ভিতরে, সেক্টর 1 না 3 মনে নেই অত, ওখানে কোঠি বানালো, কিছুটা ব্যাংক লোন দিল, কিছু নিজের জোগাড় যন্ত্র করছিল। ওই সময় 3.5 লক্ষ টাকা লেগেছিল ওর। ওই সময় 3.5 লাখ আর আজকের 35 লাখ। আর ওই কোঠি বানিয়ে তৈরি হয়ে গেল। ওটার শুভ লগ্নের জন্য ব্রাহ্মণ পণ্ডিত ডেকেছিল, গুরুজিরা এসেছিলেন, আর ওইদিকে সমস্ত তার রিলেটিভ আর বন্ধুদের ডেকেছিল। আগে হবনযজ্ঞ করাবে, তারপর পার্টি শার্টি প্রোগ্রাম ছিল আলাদা কামরায়। তো সকালের দিকে, সানডে ছিল দিনটা, সানডে ছিল, রবিবার ছিল, আর তার কিছু জিনিস, আবশ্যক জিনিস আনার জন্য সে স্কুটার নিয়ে আর বাজারে যাচ্ছিল। মেডিকেল মোড় বলা হয় ওখানে, দিল্লি রোডের ওপর একটা মেডিকেল মোড় আছে। মেডিকেল মোড়ের কাছে একটা টু হুইলারের সঙ্গে তার টু হুইলার ধাক্কা লাগলো স্কুটারের সঙ্গে স্কুটারের। সে তো স্পিডে ছিল, শুধু খেয়াল ছিল পার্টি সার্টি করবো, আবার খাবার দাবার নিয়ে আসবো, তারপর আজ পুজো আছে বাড়িতে। স্কুটারের সঙ্গে স্কুটারে ধাক্কা লাগলো আর পড়ে গেল। এইভাবেই পড়তেই একটা ফুটপাথ ছিল, ফুটপাথে লাগলো তার কানের পাটি। ওইখানেই তার প্রাণ চলে গেল ওই ভাইয়ের। ওই শুভলগ্ন ধরাই রয়ে গেল, আর 3.5 লাখের বাড়ি বানানোই রয়ে গেল। না জানি কোথায় কুকুর হয়ে ঘোরাফেরা করছে হয়তো। তো পুণ্যাত্মারা আমাদেরকে এসব দেখা দিতেই শুরু করে। ফলে আমরা কেবল ওই মাটিটুকুই সংগ্রহ করব না, আমরা তার সঙ্গে ভগবানের আধারে গুরু বানিয়ে রাখব। তাহলে পরে আমাদের কোনো কাজ যদি নাও হয়, তবুও আমরা বিশ্বাস করব, সবুর করব যে পরমাত্মার দয়া আছে, তাতে কোনো মঙ্গল হবে আমাদের। তাই এইভাবে পুণ্যাত্মারা, এটা খুবই ভয়ানক সময় এই কলিযুগের। তাতেও একটু সুবিধা পেয়েছি আমরা, শিক্ষিত হয়েছি, ভালোভাবে স্নান টান করতে লাগলাম, ভালো ইনস্ট্রুমেন্ট বানিয়ে বসলাম আমরা। আমরা ইন্টারনেট লাগিয়ে নিলাম, পুরো জাহাজ তৈরি করলাম, আর ভগবানের থেকে কয়েক ক্রোশ দূরে হয়ে গেলাম। একবার দাস একজন আমাদের ভগতের কাছে গেছিল জাহাজে করে, তো ফেরত আসছিলাম, আমার সঙ্গে একজন ভগত ছিল। তো জাহাজ স্টার্ট হলো। আমাদের স্বাভাবিক যে আমরা মঙ্গলাচরণ করি, সেটা গাড়িতে বসলে হোক বা এমনি গেলেও যাত্রা করার সময় তো মঙ্গলাচরণ অবশ্যই পড়ি। যেই জাহাজ স্টার্ট হলো,
তিনটে সিটে বসেছিলাম আমরা দুইজন, আর তৃতীয় জন লাস্টে বসেছিল। আপ টু ডেট যুবক ছেলে, 24, 25, 30 বছরের হবে। আমরা মঙ্গলাচরণ করতে লাগলাম মনে মনে ধীরে ধীরে এইভাবে। তো তো সেই যেই আমাদের মঙ্গলাচরণ পুরো হয়ে গেল, তখন সে বলছে, আপনি আমাদের মঙ্গল কামনা করছিলেন? আরে বাহ, 21 শতকে চলছো আর আজ তোমরা ভগবানে বিশ্বাস করছো? আজ সায়েন্স কত উন্নতি করে ফেলেছে, এটা হয়েছে ওটা হয়েছে, আমরা কিছু বললাম না। ওই মূর্খের পিছনে কে মাথা খারাপ করবে, কে বোঝাবে ওকে? কারণ ওর তো বুদ্ধি নষ্ট হয়ে গেছে। একটু আধটু শিক্ষিত কি হলো, কোনো চাকরি ভালো হবে হয়তো তার। আর এই জাহাজ বানিয়েছে, তার মানে সে সবকিছু বানিয়ে ফেলেছে, এর মানে এটাই দাঁড়ালো। তো পুণ্যার্থবান কাল আমাদের ওই আর ভগবানের মাঝে বাধা সৃষ্টি করেছে বিজ্ঞান, কিন্তু এই জ্ঞান দ্বারাই সমাপ্ত হয়ে যাবে। এর থেকে বড় বিজ্ঞান হলো এই তত্ত্বজ্ঞান। যদি 2 বছর বর্ষা না হয়, এই সমস্ত বিজ্ঞান এখানেই পড়ে পড়েই রয়ে যাবে। না কেউ টিভি দেখার থাকবে, না জাহাজে বসার লোক থাকবে, না খেয়ে মারা যাবে, মাথা ঠুকে ঠুকেই মরে যাবে দুনিয়া। তো খাক হলো এই বিজ্ঞান। আসল বিজ্ঞান তো এটাই যে পরমাত্মার ভক্তি করো, সকল বিপদ কাটাবেন, বেঁচে থাকা পর্যন্ত সুখী থাকবেন, আর কোনো অভাব হতে দেবেন এই পৃথিবীতেও। এত বর্ষা করে দেবেন ভগবান তার ভক্তদের জন্য, সবুজে ভরা বাগান বাগিচা বানিয়ে দেবে। এতে কি সময় লাগবে? আর সত্যযুগের মতো পরিবেশ বানিয়ে দেবেন। তো এই প্রকার আমাদের পরমাত্মাকে ভিত্তি করেই আমাদের বাঁচতে হবে, যদি আমরা ভক্তি করতে চাই তবে। তাই এখানে ভগবান বলছেন, राम नाम रटते रहो जब तक घट में प्राण, कभू तो दीन दयाल के भनक पड़ेगी कान। मारे सत्य गुरु दे रहे हे लारे सतनाम सुमर मन में लारे। मारे साहेब दे रहे हे लारे सतनाम सुमर मन में लारे। सतनाम सुमर मन में लारे, भगवान सुमर मन में लारे। मारे साहेब दे रहे हे लारे सतनाम सुमर मन में लारे। मारे सत्य गुरु दे रहे हे लारे सतनाम सुमर मन में लारे। कोडी कोडी माया जोड़ी, जोड़े भरा एक थैला रे। कोडी कोडी माया जोड़ी, जोड़े भरा एक थैला रे। खाली आया खाली रे जागा, संग चले ना दे लारे। खाली आया खाली जागा, संग चले ना दे लारे। मारे सत्य गुरु दे रहे हे लारे सतनाम सुमर मन में लारे। मारे सत्य गुरु दे रहे हे लारे सतनाम सुमर मन में लारे। सतनाम सुमर मन में लारे, भगवान सुमर मन में लारे। सतनाम सुमर मन में लारे, भगवान सुमर मन में लारे। मारे साहेब दे रहे हे लारे सतनाम सुमर मन में लारे। मात पिता तेरा कुटुंब कभी हिला,
यो कोई दिन का मेला रे, मात पिता तेरा कुटुंब कबीला, यो कोई दिन का मेला रे, यही मिलाया यही रे बिछोड़ जा, जागा हंस अकेला रे, यही मिलाया यही रे बिछोड़ जा, जागा हंस अकेला रे। मारे सत्य गुरु दे रहे, हे लारे सत्य नाम सुमर मन में लारे, मारे साहेब दे रहे, हे लारे सत्य नाम सुमर मन में, सत्य नाम सुमर मन में लारे, भगवान सुमर मन में लारे, सत्य नाम सुमर मन में लारे, भगवान सुमर मन में लारे, मारे साहेब दे रहे, हे लारे सत्य नाम सुमर मन में लारे। एक डाल पर दो पक्षी बैठे, एक गुरु एक चेला रे, एक डाल पे दो पक्षी बैठे, एक गुरु एक चेला रे, चेला तो चंचल है भाई, गुरु निरंतर खेला रे, चेला तो चंचल है भाई, गुरु निरंतर खेला रे, मारे सत्य गुरु दे रहे, हे लारे सत्य नाम सुमर मन में लारे, सत्य नाम सुमर मन में लारे, भगवान सुमर मन में लारे, सत्य नाम सुमर मन में लारे, भगवान सुमर मन में लारे, मारे साहेब दे रहे, हे लारे सत्य नाम सुमर मन में लारे। इस पद का तुम वेद सुनो भाई, कौन गुरु कौन चेला रे, इस पद का तुम भेद सुनो भाई, कौन गुरु कौन चेला रे, रामानंद का कहे कबीरा, शब्द गुरु चित चेला रे, रामानंद का कहे कबीरा, शब्द गुरु चित चेला रे, मारे सत्य गुरु दे रहे, हे लारे सत्य नाम सुमर मन में लारे। এবার কি বলছেন পরমাত্মা? के कौडी कौडी माया जोड़ी, और जोड़ भरा एक थैला रे। আগে পুরোনো সময় এরকম থলে ভরে ভরে মাটিতে পুঁতে দিত ধনী ব্যক্তিরা, ব্যাংক ট্যাঙ্ক ছিল না চোরেদের ভয়ে, তাই পরমাত্মা বলছেন তারপর হঠাৎ মৃত্যু হয়ে যায় তাদের, আর ওই পুঁতে রাখা ধন মাটিতেই রয়ে গেল, বাচ্চাদেরও বলতো না, যদি বাচ্চারা নষ্ট করে দেয়। তারপর তারা সাপ হয়ে আসে, ওইখানেই ঘুরে ফিরে বেড়াতে থাকে ওখানে, ওই স্থানেই নিজের ঘরে, কারণ ধনের প্রতি আস্থা রয়ে গেলে তারপর সে সাপ হয়, আর সাপ হয়ে নিজের সেই ধন খুঁজে বেড়ায়, আর ওই ঘরেই ঘোরাঘুরি করে, আর সে পড়ে যায় বাচ্চাদের নজরে, তারপর তার দেহ ভাঙে, মহারে লাঠির ওপর লাঠি। বলার অর্থ এটাই পূর্ণ তারা, कि कौडी कौडी माया जोड़ी जोड़ भरा एक थैला रे, और खाली आया था तू और खाली ये जागा, संग चले ना धेला रे। सर्व सोने की लंका थी वो रावण से रणधीरम,
एक पलक में रोज बिरोज जीव जम के पड़े जंजीर रति कंचन पाया नहीं रावण चलती बार। 1 গ্রাম সোনাও নিয়ে যেতে পারেন রাবণ সঙ্গে করে যখন এখান থেকে চলে গেল। আর বিরাট সোনার সাম্রাজ্য বানিয়ে রেখেছিলেন তিনি। তো পুণ্যাত্মগণ পরমাত্মা বলেন, তোমরা রাবণের মতো ধনীও হতে পারবে না, চাই যতই চেষ্টা করে নাও। আর সেও কিছুই নিয়ে যেতে পারল না, খালি হাতে চলে গেল এখান থেকে সদ্ভক্তি না করে। যদিও রাবণ ভক্তি করত, কিন্তু সে তমগ্নি ভগবান শিবের ভক্তি করেছিল, তাই আন উপাসনাও করা না করা সমান। যদি ছোটখাটো এখানকার স্বস্তি মিলেও যাবে তাতে, কিন্তু তাতে কি লাভ হবে? তারপর বলছেন, मात पिता तेरा कुटुंब कबीला यो कोई दिन का मेला रे। সবাই জানে এই কথা। খুবই দুঃখজনক ঘটনা ওই কেদারনাথের উপরে উত্তরাখণ্ডের মধ্যে ঘটেছে। এটা হৃদয় থেকে সরানো যাচ্ছে না যে পুণ্যার্থীরা ভগবানের জন্য ওখানে গিয়েছিল, ভগবান তো ওখানে ছিল না, কাল মিলে গেল, মৃত্যুকে গলায় ঝুলিয়ে নিল। এখন পরিবারের পর পরিবার নষ্ট হয়ে গেল। আরাম করে বসেছিল সবাই, কেউ কিছু করছিল, কেউ কিছু ভাবছিল, অমুক বিষয়ে কি স্কিম বানাচ্ছিল, আর 1 সেকেন্ডে কেমন বিনাশ হয়ে গেল, ধ্বংসস্তূপ হয়ে গেল। যেখানে পুজো করতে গিয়েছিল সেটা নিশ্চিহ্ন হয়ে গেল। সেই ভক্তি যদি সঠিক হয় তো কোনো সমস্যা নেই, মৃত্যু হলেও দেখা যাবে, সেটা তো আমাদের হাতে নেই। ভগবানের জন্য তো আমরা ছটফট করতেই থাকি, কিন্তু এটা কোনো শাস্ত্র প্রমাণিত সাধনা নয় যে এইসব তীর্থে গেলে এরকম ধামে ওখানে গিয়ে পুজো করাবে। পুজো যদি করতেই হয় তো ঘরেই করে নাও, যদি করার আছে সেটাও লাভ দেবে। কিন্তু এই যত তীর্থস্থল আছে এইগুলি পবিত্র স্মরণীয় বটেই, কিন্তু এখানে গেলে মোক্ষ সম্ভব নয়, স্বপ্নেও হওয়া সম্ভব নয়। তো যেমন আমাদের গীতার বেদে বর্ণিত বিধি আছে সেটা অবলম্বন করে সাধনা করলে আর নিয়ম মর্যাদায় থাকলে মোক্ষ হয়। তারপর কি বলছেন পরমাত্মা, एक डाल पर 2 पक्षी बैठे, एक गुरु एक चेला रे, चेला तो चंचल है भाई और गुरु निरंतर खेला रे। এবার যেমন যেমন এখানে বলেছেন, এক তো গুরুজি রয়েছেন, গুরুজি পরমাত্মার সঙ্গে পরিচিত হয়ে আর উনি নিজে মর্যাদায় থেকে ভক্তি করেন। আর চেলা একটু চঞ্চল হয়, পাখি সেও তো চঞ্চল। চেলা অত গভীরভাবে জ্ঞান না বুঝে সে ভক্তি করতে থাকে, কিন্তু তবু একটু একটু লাফালাফি তার মধ্যে থেকেই যায়। তাই গুরু ও শিষ্যের মধ্যে এতটা অন্তর হয়েই থাকে। তারপর বলছেন, তারপর এটা ক্লিয়ার করেছেন যে এই পদের তোমরা ভেদ শোনো, কে গুরু কে চেলারে। এখানে যে গুরু আর চেলার যে বর্ণনা রয়েছে তার বিষয়ে বলেছেন যে শব্দ গুরু আর চিত্ত চেলারে, এই মন। তাই এই মনের যে গুরু বানাতে হয় তাকে, যে মন্ত্র গুরুজির কাছ থেকে প্রাপ্ত হয়েছে তাকে শব্দ বলে। যেই গুরুজির কাছ থেকে মন্ত্র পেয়ে গেলে এই মনের চঞ্চলতা সমাপ্ত করার জন্য যে উপায় বলেছেন, যে শব্দগুরু চিত্ত চেলারে। এটা কি করে? এই মনের স্বভাব হলো উল্টো পাল্টা চিন্তা করার, এদিকে ওদিকে ধাক্কা খেয়ে বেড়ানোর। তাকে পরমাত্মার সেবায় চরণে লাগিয়ে রাখো। তো সেই যে নাম গুরুজি দিয়েছেন তার উপরে লাগিয়ে রাখো, অন্যথায় এই মন আপনার কোথাও না কোথাও কোনো এমন স্কিম বানাবেই, না জানি কোথাও ঠেলা খেতে নিয়ে যাবে যে চলো পিকনিক করে আসি। হ্যাঁ, আর ওখানে পিকনিকে গিয়ে অর্ধেক লোক তো ওখানে হিল স্টেশনে গিয়েছিল, সে ওই কেদারনাথের চত্বরে, আর ওখানে বেচারা তার মৃত্যুকে পেল। তো বলার অর্থ হলো এটাই যে এই মনকে ভগবানের জ্ঞানে সুমিরণে ভক্তিতে প্রতিদিনের নিত্য নিয়মে লাগিয়ে রাখো।
আর বাকি সময় তাকে আপনার সাংসারিক কাজে, নির্বাহের কাজের জন্য লাগিয়ে রাখুন। তবে এই মনকে তবেই এই মনের সঙ্গে আমরা পেরে উঠব, তবেই সফল হব। একজন গুরু ছিলেন, তিনি তার চেলাকে একটা বিদ্যা শিখিয়েছিলেন, ভূত বিদ্যা। আর তাকে এটা বলেছিল যে আমার অ্যাবসেন্সে এই বিদ্যা তুই প্রয়োগ করবি না। তাই তাই গুরুর বলাতে চেলা স্বীকার করলো যে আচ্ছা জি। গুরুজি চলে গেলেন কোথাও কোনো কাজের জন্য একদিন বাইরে। তো চেলা একা, সে ভাবলো আজ ওই বিদ্যা প্রয়োগ করে দেখেই নি, গুরুজি যে শিক্ষা দিয়েছেন সেটা কতটা সফল হয় আমার। সে ওই তন্ত্রমন্ত্র বলে দিল, ওখানে সামনে এক জিন দাঁড়িয়ে পড়লো এসে। জিন। আর সে বলল যে বলো ভাই, বলো মহারাজজি, কি আজ্ঞা আছে? আমি হলাম জিন, আর আমার গুণ শুনে নেওয়া আগে তুমি। আমাকে যদি আপনি কাজ বলতে থাকবেন তো কাজ করতে থাকবো, আর যদি আমাকে কোনো কাজ না বলো তো আমি তোমার ঘাড় মটকাবো। তারপর আমার আর কোনো কাজ নেই, তোমাকে মারবো। এবার ওই চেলা ভয় পেল। সে তো খুবই চিন্তিত হলো। সে এক দুটো কাজ বলল যে আটা নিয়ে আসো। সে তো 2 মিনিটে থলে ভরিয়ে আনলো ঝোলা আটা আর রেখে দিল। তারপর বলল আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দিল। জল ভরে নিয়ে জল ভরে দিল 2 সেকেন্ডে। নাও, তুই ভেবেছিলি ভাই প্রচুর কাজ বললাম, তারপর কাপড়ও ধুয়ে দে, কাপড়ও ধুয়ে দিল 2 মিনিটে। এবার ওর অবস্থা খারাপ হয়ে গেল, এখন কি বলবো একে। এর মধ্যেই গুরুজি চলে এলেন। দৌড়ে গিয়ে ওনার চরণে পড়ে গেল আর বলল, গুরুজি আমার রক্ষা করো, আমাকে বাঁচাও। গুরুজি বলতে লাগলেন, ভাই ওই বিদ্যা প্রয়োগ করেছিস তুই? বলল, হ্যাঁ ভুল হয়ে গেছে গুরুজি, আমার ভুল করে ফেলেছো তুমি, তোমার এটা করা উচিত হয়নি। আর আমার জীবন বাঁচাও ভগবান। এ তো বলছে কাজ বলো, না হলে তোমাকে মারবো। কাজ সমস্ত করিয়ে নিয়েছি। তখন গুরুজি বললেন, একে বলে দে যে একটা বাঁশ নিয়ে আয়, লম্বা 30-40 ফুটের লম্বা। সে বলে দিল, যা বাঁশ নিয়ে আয় একটা। সেও এনে রেখে দিল 1 মিনিটের মধ্যেই। তখন গুরুজি বলল যে ওকে বলে দে জমিতে এটা পুঁতে দে, এই 2-3 ফুট, 2-3 ফুট জমিতে পুঁতে দিল, সোজা সোজা দাঁড় করিয়ে দিল। আর বলে দিল, এবার ওকে বলে দে এর উপরে উঠবে আর নামবে, উঠতে থাক আর নামতে থাক, দরকার পড়লে তোকে ডেকে নেব, এই কাজে লেগে থাক। তখন জিনকে কাজে লাগিয়ে দিল, এই বাসে চড়ে যা আর নেমে যা। তাই এই মনকে এই পরমাত্মার নামের বাসে তাকে লাগিয়ে রাখলে সে শান্ত থাকবে। নইলে আপনাকে কোথাও না কোথাও এ টেনে নিয়ে যাবে, মর্যাদাহীন করে দেবে। সাংসারিক অব্যবস্থায় আপনাকে আবার ব্যস্ত করে ভক্তিহীন করে দেবে। তাই তাকে পরমাত্মা এ বিষয়ে বলেছেন, একে ভক্তিতে লাগিয়ে রাখো, তবেই তোমাদের সফলতাও প্রদান করবে। কারণ মনের বহুত বড্ড স্পিড। যতক্ষণ সে উল্টো কাজে লেগে আছে সেদিকে সে খুব স্পিড টেনে দেয়। যেমন কেউ মদ পান করত, খুব তোলপাড় করে দিয়েছিল, সেই সেই মদ খেয়ে বদনাম হচ্ছিল, আর সেই পুণ্য তার জ্ঞান হলো, মদ ছেড়ে দিল, এখন রাম নামে তোলপাড় করে ফেলবে। স্পিড তো তাদের ওটাই আছে। এখন যেমন কোনো ডাকাতের প্রমাণ মেলে, আগে ডাকুরা ছিল, চাঞ্চল্য সৃষ্টি করেছিল, তারা তো পুলিশের স্পিডে করছিল এই কাজ, তাই তো প্রসিদ্ধ হয়ে গেল। আর যে সময় তাদের তত্ত্বজ্ঞান হলো, ভক্তি পেল, তখন তারা ভক্তিতেও স্পিড টেনে দিল, আর মহর্ষি বলা হতে লাগলো। এই প্রকার এই মনের মাধ্যমেই আমাদের পরমাত্মার প্রাপ্তি হবে। এই মনের সহযোগিতা নিতে হবে, তাকে জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে, সমীরণ দিয়ে অনুকূল করে রাখতে হবে। তাই এই সমস্ত ক্রিয়া দ্বারা যা আপনাকে দেওয়া হয়েছে এতেই আপনার অনুকূল থাকবে। তারপর সে অকর্ম ভাববে নিশ্চয়ই, কিন্তু সে করতে পারবে না। এই জ্ঞান থেকেই সে এক ধাক্কা পেতে থাকবে। এই জন্য পরমাত্মা আমাদের মনে করাচ্ছেন, राम नाम रटते रहो, राम नाम रटते रहो। অন্তিম নিঃশ্বাস পর্যন্ত যতক্ষণ ঘটে আছে প্রাণ, যে কোনো, যেমন কেউ কিছু বলে দেখা পেলাম না, কিছু দেখাও আগে,
যেমন এখন বাচ্চাদের বলা হয় যে তুমি ডাক্তারের পড়া পড়ে নাও, ডাক্তার হয়ে যাবে, খুব ভালো মাইনে হবে, আরামে থাকতে পারবে, পাখার নিচে থাকবে তুমি। আর সেই বাচ্চা যদি বলে প্রবেশ প্রাপ্ত করে স্টাডিতে, আর তারপর সে বলে আমাকে ডাক্তার দেখাও, হসপিটাল দেখাও, হসপিটাল যদি দেখিয়েও দেওয়া হয়, দেখে আসে যে ডাক্তার এরকম ভাবে এইভাবে কাজ করে, তাহলে যতক্ষণ আপনি স্টাডি পুরো না করবেন তো ততক্ষণ ওই হসপিটাল দেখার লাভ কি হলো? নিজের স্টাডি পুরো করো, আর তারপর দেখবে হসপিটালও চাকরি পেয়ে যাবেন আপনি। তাই এখানে পরমাত্মা বলছেন राम नाम रटते रहो। রাম নাম মানে ভক্তি, যা পরমাত্মার মন্ত্র আপনাকে দেওয়া হয়েছে ওই। राम नाम रटते रहो, राम नाम रटते रहो, जब तक घट में प्राण, और कभू तो दीन दयाल के भनक पड़ेगी कानी। যে কোনো সদ্গ্রন্থকে, যে কোনো মহাপুরুষের তার গ্রন্থকে আপনারা বিচার করে দেখবেন, প্রত্যেকে এটাই প্রমাণ দিয়েছেন যে অন্তিম নিঃশ্বাস পর্যন্ত ভক্তি করতেই থাকবে। যখন তো ওই শরীর ছেড়ে যাবে তখন উপলব্ধি হবে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13-তে বলা হয়েছে, অর্জুন, আমার স্তরের যে ভক্তি আছে আমি ব্রহ্ম। শ্রীকৃষ্ণের মধ্যে বলছিল ओम इति एकाक्षरम ब्रह्म विवहरन मामनुसमरन ये परियाति तदंदेहम स याति परमाम गतिम। আমার ব্রহ্মের কেবল এক ওম মন্ত্র আছে, আর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত ওই ওম নামের ভক্তি করতে করতে শরীর ত্যাগ করে যাবে, তাহলে আমার থেকে ওম থেকে প্রাপ্ত হওয়া পরম গতি আছে, ওটা প্রাপ্ত হয়ে যাবে। এই প্রকার যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র 15-তে বলা হয়েছে যে वायु अनिलम अथिदम भस्मांतम शरीरम, ओम कर्तु समर किलबे समर कर्तुम समर। ওম নামের জপ কাজ করতে করতে সুমিরন করো, বিশেষ ভাব দিয়ে সুমিরন করো, মনুষ্য জীবনের প্রথম কর্তব্য, মূল কর্তব্য জেনে করো। ওম নামের জপ করো, और भस्मांतम शरीरम, যখন শরীরের অন্ত হবে তোর, ওই সময় এর থেকে প্রাপ্ত অমৃতম পাতিতম, এর পশ্চাৎ আপনার ওই অমরত্ব প্রাপ্ত হবে। একই প্রকার সূক্ষ্মবেদে পরমাত্মা বলেছেন नाम उठत नाम बैठत नाम सोवत जागवे, नाम खाते नाम पीते नाम सेती लागवे। हाय हाय। राम नाम रटते रहो जब तक घट में प्राण, और कदे तो दीन दयाल के भनक पड़ेगी कान। তাই এই প্রকার সকল সদ্গ্রন্থ, যেটা সঠিক সদ্গ্রন্থ, খাঁটি সদ্গ্রন্থ, যাতে আধ্যাত্ম মার্গ সঠিক আছে, তাদের একটাই বিচার আছে, আর একটাই তাতে বর্ণনা আছে, আর সেটা আপনাদের প্রাপ্ত আছে। পরমাত্মা বলেন যে পরমাত্মার যে সত্য নাম আছে, যে সম্পূর্ণ কোর্স কমপ্লিট আপনাকে দেওয়া হয়েছে, তার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত ভক্তি করতে থাকো। তারপর এই আশাই রেখো যে কখনো তো ভগবান শুনবেন এই দিনের। আদিনই খুব জরুরি এই পথের মধ্যে। রাবণ ভক্তি করেছিল, এত স্যাক্রিফাইস করলো ভক্তিতে, ভগবানের জন্য কেউ করতে পারবে না। এইখান থেকে ধর কেটে দিল, 2 হাত আর শেষ চড়িয়ে দিল ভগবানকে, কিন্তু যেমন করলো ফল পেয়ে গেল, কিন্তু মোক্ষ হলো না, কারণ তার মধ্যে অধীনই আসেনি। এখন কি বলছেন? বিভীষণের মধ্যে অধীনই আসে, রাবণের ভাইয়ের মধ্যে, রাবণের মধ্যে অধীনই আসেনি। তাই যেই লঙ্কা, যেই রাজ্যকে প্রাপ্ত করার জন্য রাবণ কত কিছুই না করলো, প্রথমত ঘোর তপ করলো, সিদ্ধি শক্তি প্রাপ্ত করলো, সমর্পিত করলো, শীষও দিয়ে দিল, আর তবুও সে লঙ্কা ধরে রাখতে পারল না, কারণ তার কাছে পূর্ণ পরমাত্মার ভক্তি ছিল না, আর ওনার ভক্তি বিনা অধীনই জীবের মধ্যে আসতে পারে না। আর বিভীষণ অধীনই হলো পরমাত্মা মুনীন্দ্র নামে এসেছিলেন ত্রেতা যুগে। মুনীন্দ্র বিশেষ শিষ্য হয়েছিল কারা? মন্দোদরী আর বিভীষণ। তাদের দুজনের মধ্যেই অধীনতা ছিল।
কিন্তু রাবণের মধ্যে অধীনী ছিল না। অধীনী ছাড়া ভগবান শোনেন না। आधीनी के पास है पूर्ण ब्रह्म दयाल, मान बढ़ाई मारियो भाई बेअदबी सिर काले। তারপর কি বলছেন? विभीषण का भाग बडेरा, दासातन आया तिस नेड़ा, दासातन आया बिस्वे बीसा, जाको लंक दई बख्शीसा। ऐसा दासातन है भाई, लंक बकस्त्या देर न लाई। हाय हाय। এখন দেখুন, আমরা নিমিত্ত বানিয়ে দিই। রাম বিভীষণকে রাজ্য দিয়ে দিল। রাম বিভীষণকেই কেন দিল, অন্যকে কেন দিল না? কারণ বিভীষণ পরমাত্মার সদ্ভক্তি করছিলেন, আর ওখানকার জনতার একজন ভালো রাজারও প্রয়োজন ছিল যে ভগবানকে ভয় করবে, তো পরমাত্মার ভক্তি করত সৎপুরুষের। বিভীষণ तो सब माहौल सब कारण करे करावे साइया, मन में लहर उठा और दादू सिरदर जीव के वो आप बगल हो जा। তাই এখানে গরিবদাস সাহেবজি বলছেন যে विभीषण का भाग बडेरा, বড় ভাগ্যবান ছিল সে, जिसकी दासातन आया तिसनेरा। তার অধীনী ভাব আসলো তার মধ্যে। আর বলছেন दासातन आया बिस्वे बीसा, और जाको लंक देई बख्शीसा। বকশিসে পেল সে পরমাত্মার সদ্ভক্তি করার জন্য। ऐसा दासातन है भाई, लंक बख्शते वार न लाई। যদি এখানকার সাংসারিক সুখ তুমি চাও, তবুও পরমাত্মা বলেন जैतन राजपाट भी चाहिए, हमरा इधर ले ध्यान। কিন্তু এই রাজপাঠই আপনার জীবনের শত্রু। এখানে গরিব হয়ে থাকতে হবে, ইচ্ছেগুলোকে শেষ করে চলতে হবে। এক সকল সৃষ্টির সঞ্চালক, সবাইকে, রাজাকেও উনি দিচ্ছেন তার ভাগ্য অনুসারে। আর নিজে তিনি একটা ঝুপড়িতে বসে তাঁতির কাজ করতেন। উনি পাগল থোড়াই ছিলেন। যেই পরমাত্মা, যাকে আমরা ধানক জোলা বলতাম, কবি বলে ডাকতাম, আর যার নিমিত্তে 18 লাখ ব্যক্তি চলে এলো, আর ওই 18 লক্ষ ব্যক্তিদের মোহন ভোজন খাওয়ালেন 3 দিন, আর একটা মোহর আর দোহর দিলেন ওই ঝুপড়িতে বসে। উনি কি তাঁতি ছিলেন? উনি তো পরম পিতা ছিলেন, সকল সৃষ্টির সঞ্চালক ছিলেন। কিন্তু তিনি লীলা কেন করছিলেন? যে আপনার বাঁচার জন্য, এই ভক্তি প্রাপ্তির জন্য, পরমাত্মা প্রাপ্তির জন্য, মোক্ষ করানোর জন্য এইভাবে জীবন যাপন করো যেমন আমি ছিলাম। ভগবানের ইচ্ছায় রাজি থাকো, যা দেবেন সেটাই খাবে, আর মনে বেশি ইচ্ছে রাখবে না। আর যদি আপনার প্রয়োজনও পড়ে এই জীবনে কোনো রকম প্রকারের, তাহলে এমনভাবে সাহায্য পাবে যেমন পরমাত্মা 18 লক্ষ ব্যক্তিদেরকে, 18 লক্ষ 2200 ব্যক্তি চলে আসে এই বরযাত্রীতে, আর 1 মাস আগেই চিন্তা হয়ে যায় পুরো সম্পূর্ণ ফ্যামিলি, আশেপাশের মিত্র আত্মার ভাই তাদেরও কষ্ট হয়ে যায়। 200 লোকেরা আসবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর খাওয়ার জন্য ঘরের লোকেরা পরে বলে যে আগে বরযাত্রীদের খাইয়ে দাও, যেন কম না পড়ে যায় ভোজন। 18 লক্ষ, বুক কেঁপে যাবে প্রধানমন্ত্রীরও। 18 লক্ষ ব্যক্তিকে একদম হঠাৎ ভোজন খাওয়ানোর হলে, তাহলে উনি কি যে শুধু তাঁতি ছিলেন? তাহলে পরমাত্মা এই লীলা কেন করেছিলেন? যে ভক্তি পাওয়ার জন্য খুব বেশি ধনের প্রয়োজন নেই, আত্মা নির্মল রাখো, তারপর চরণে থাকবে সমস্ত কিছু, সব বস্তু আপনার চরণে থাকবে। তাই কবির সাহেব বলেন, कबीर सब जग निर्धना, धनवंता ना कोय, धनवंता सो जानियो जिस पर राम नाम धन होए। যার কাছে এই রাম নামের ধন আছে, তার কাছে সমস্ত ধন রয়েছে তার কাছে। আর কবির সাহেব বলেন, टोटे में भक्ति करे, কেউ দুঃখ করে যে আমার প্রচুর ঋণ আছে, খুব কষ্টে আছি, প্রচুর দেনা। কবির সাহেব বলেন, टोटे में भक्ति करे सोए सही सपूत, और मायाधारी मस्करे ना जाने कितने जालिए ऊत। সেই সুপুত্র হবে যে এমন পরিস্থিতিতেও ভগবানের উপর আস্থা রাখবে। তারপর দেখবেন ভগবান ওনার কাছে কি কিছু লুকিয়ে আছে আপনার দুঃখ,
আপনার কষ্ট কি ওনার থেকে লুকিয়ে রয়েছে? এক মুহূর্তে শুধু একবার প্রসন্ন হন, আপনাকে প্রসন্ন করতে হবে তাকে। আর হৃদয়ের মধ্যে এটাই থাকে যে ভগবান যেমন রাখবেন তেমনি থাকবো। ভগবান অভুক্ত রাখো বা তৃষ্ণার্ত রাখো, আপনার চরণেই রাখবেন দাতা। তারপর দেখবেন, তারপর বলা হয় नुकते ऊपर रीत जाएगा रे करोड़ कर्म जल जाए तुम्हारे। যেদিন আপনার এই সমর্পণ ভাব হয়ে যাবে ভগবানের প্রতি, তারপর দেখবেন আপনি ভাবতেও পারবেন না এত সুখ দেবেন ভগবান। তাই পুণ্যাত্মারা, আপনাদের সৌভাগ্য যে আপনারা এই স্থান পেয়েছেন, সত্য ভগবান পেয়েছেন, সত্য নাম পেয়েছেন। এখন এটাকে সামনে রাখবেন, এই ভক্তিকে নষ্ট হতে দেবেন না। जैसे माता गर्भ को रख यतन बना और ठेस लगे तो छिन्न हो तेरी ऐसे भक्ति जा। তাই পরমাত্মা বলেন, ते समझा है तो सर दर पाओ भोर नहीं रे ऐसा दाओ। বলো সদ্গুরুদেব কি।